ইসকনের কাহিনী তো ইতিমধ্যে শুনেছেন। ইসকনের সদস্যরা কিভাবে মুসলিমা তরুণীদেরকে ধর্মগোপন করে তারা তাদেরকে নষ্ট করে, তাদের আপত্তিকর ছবি সংরক্ষণ করে তাদেরকে সন্তানের মা বানিয়ে তারপরে পরিচয় প্রকাশ করে, তাদেরকে সিঁদুর পরায়, রাখি পরায়। আসলে ধর্মীয় অনুশীলন, ধর্মীয় ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মাকরু, হারাম ইত্যাদি বিষয়ে এত বেশি অজ্ঞতা যেটা ভাষায় ব্যক্ত করা যায় না। তবে এই যুগে যেহেতু ইলেকট্রনিক সকল মাধ্যমে, প্রিন্টিং মাধ্যমে ইসলামী জ্ঞান ছড়িয়ে পড়েছে, আমাদের উপরে ফরজ এই জ্ঞানগুলো অর্জন করা। একজন মুসলিমা নারী কিছুতেই তিনি একজন মূর্তি পূজারীর কাছে অথবা একজন ইহুদির কাছে অথবা একজন খ্রিস্টানের কাছে তিনি বিয়ে বসতে পারেন না, তাদের স্ত্রী হতে পারেন না। কারণ একজন মুসলিমা শ্রেষ্ঠ ইমান, অনেক উন্নত মর্যাদা সম্পন্ন একজন নারী, পবিত্র একজন নারী, কোন অপবিত্র জাতির তিনি স্ত্রী হতে পারেন না। ইসলাম এটা একেবারে নিষেধ। আমি একটি শুধু আয়াত দিচ্ছি, সূরা আল বাকারার 221 নম্বর আয়াত, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা। তোমরা অর্থাৎ মুসলিম পুরুষরা মূর্তি পূজারিনী নারীদের বিয়ে করো না, হাত্তা ইউমিননা, যাবত তারা ঈমান আনে। ঈমান আনার আগে কোনো হিন্দু মহিলা, মূর্তি পূজারী মহিলাকে বিয়ে করা যাবে না। কোনো বৌদ্ধ, কোনো অন্য যে কোনো যারা সৃষ্টি পূজা করে বিয়ে করা যাবে না। ওয়ালা আমাতুম মুমিনাতুন, আর অবশ্যই একজন মুমিনা কিতদাসী, খায়রুন মিন মুশরিকা, অনেক উত্তম একজন মুশরিক নারীর চেয়ে। ওয়ালাউ আজাবাতকুম, যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে। ওয়ালা তুনকিহুল মুশরিকিন, আর তোমরা মুশরিকদের কাছে কন্যা বিয়ে দিও না, মূর্তি পূজারীর কাছে। হিন্দু, বৌদ্ধ, এখানে খ্রিস্টান, ইহুদি সবাই আছে। খ্রিস্টান ইহুদিদের ক্ষেত্রে মুসলিমরা খ্রিস্টান ইহুদি আহলে কিতাব মেয়ে বিয়ে করতে পারবে, কিন্তু খ্রিস্টান ইহুদি পুরুষ মুসলিম নারী বিয়ে করতে পারবে না, তাদের এই মর্যাদা নেই। আর যারা হিন্দু, যারা মুশরিকা, তাদের সাথে আমাদের পুরুষদের সম্পর্ক হারাম, এবং আমাদের নারীদের জন্য কোন মূর্তি পূজারী পুরুষ গ্রহণ করা স্বামী রূপে সম্পূর্ণ নিষিদ্ধ। তো আলা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, কোন মুশরিককে বিয়ে করো না, বিয়ে দিও না তার কাছে মুসলিম কন্যাকে, যাবত তারা ঈমান আনে। ঈমান না আনলে সে গ্রহণযোগ্য নয়, অবৈধ এটা সম্পর্ক। ওয়ালা আবদু মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম, আর অবশ্যই একজন মুমিন গোলাম কিতদাস অনেক উত্তম একজন মুশরিক পুরুষের চেয়ে, যদিও সে তোমাদের মুগ্ধ করে। উলাইকা ইয়াদউনা ইলান নার, কারণ এরা আগুনের দিকে ডাকে। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, আল্লাহ জান্নাতের দিকে ডাকেন। ওয়াল মাগফিরা, এবং ক্ষমার দিকে ডাকেন, বিইজনি, তার অনুমতি ক্রমে। তো এটি সূরা আল বাকারা 221 নম্বর আয়াত। ক্লিয়ার? তাহলে কোন ইসকনের ফাঁদে মুসলিমা মায়েরা, মুসলিমা তরুণীরা পা দিবেন না, ওরা হারাম, আপনার জন্য নিষেধ। অনেক কথা এখানে আছে, তো ব্যাখ্যায় যাব না। আমি যেটা শিরোনাম দিয়েছি যে নারী নষ্ট করেই রাষ্ট্র নষ্ট, ধ্বংস করা যায়, বহুবার দিয়েছি। এটা ইসলামের রাষ্ট্রবিজ্ঞান, নারী বিজ্ঞানটাই আমাদের রাষ্ট্রবিজ্ঞান। নারী হেফাজত মানেই রাষ্ট্র হেফাজত। একটা নারীকে শালীন ড্রেসে হেফাজত করলেন, সে ঢেকে রাখার জিনিস। সৃষ্টিকর্তা যেটা ঢেকে রাখছেন, রাখার কথা বলছেন, সেটাকে ঢেকে রাখাই সুন্দর। যাকে প্রকাশ্য রাখার হুকুম দিচ্ছেন তাকে প্রকাশ্য রাখাই সুন্দর। মূল্যবান সোনা, রূপামণি, মুক্তা সেইফে রাখা হয়, ঢেকে রাখা হয়, আলমারিতে রাখা হয়, কোটার ভিতরে রাখা হয়। তারপরে
সেখানে কলাপসিবল গেট সেখানে রাখা হয়, সেখানে আবার প্রহরীও রাখা হয়, কত সেফটি। প্রিয় বন্ধুরা, মাদারল্যান্ড পৃথিবীতে আমি বহুবার বলেছি, শুধু মাদারল্যান্ড আছে, ফাদারল্যান্ড নাই। মানে মাদার ঠিক, মা যদি ঠিক হেফাজত হয়ে যায়, সুরক্ষিত থাকে, সে তার সৃষ্টিকর্তা প্রদত্ত যেই নিয়ম নীতি আছে সেটা ফলো করে সে সুরক্ষিত থাকে, তাহলে আপনার ল্যান্ড সুরক্ষিত থাকবে। নারী যদি অরক্ষিত হয়, নষ্ট ভ্রষ্ট পথে চলে যায়, রাষ্ট্র নষ্ট ভ্রষ্ট পথে চলে যাবে, রাখতে পারবেন না। আমি কতগুলো এক্সাম্পল দেব কোরআন থেকে। আল কোরআনে যে বিজ্ঞানটা আমরা ঘাটলে গবেষণা করলে পাবো, সেটা হলো, দেখবেন, নারী বিজ্ঞান মানে রাষ্ট্রবিজ্ঞান, নারী রক্ষা মানে রাষ্ট্র রক্ষা, নারী হেফাজত মানে রাষ্ট্র হেফাজত, নারীকে নষ্ট করা মানে রাষ্ট্রকে নষ্ট করা। এই জন্যই আমাদের নারীদের নষ্ট করতে আসছে পশ্চিমারা, ইহুদিরা, ইসকনরা। শুধু নারী 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 নারী, নারী স্বাধীনতা, নারী ক্ষমতা, নারী উন্নয়ন, মনে হয় যেন আমাদের নারীরা কত যে মজলুম, অথচ তাদের নারীরাই প্রতি 1 লাখ নতুন ইসলাম কবুলকারীর মধ্যে আমেরিকায়, ইউরোপে, অস্ট্রেলিয়া, সর্বত্র 1 লক্ষ লোক যদি ইসলাম কবুল করে, সেখানে 75,000 হয় নারী। তাদের নারীরাই এখন বানের পানির মতো ইসলামের দিকে এগিয়ে আসছে, কারণ তারা সর্বহারা হয়েছে। নারীরা পশ্চিমা সমাজের সর্বহারা। 2024 পরবর্তী এই শতাব্দীটা ইসলামের শতাব্দী, মানে বোরকা পরিহিতা মায়েদের শতাব্দী, শালীন ড্রেস পরিহিতা মায়েদের শতাব্দী, নারীদের শতাব্দী, চেস্ট উইমেনদের শতাব্দী। বিগত শতাব্দী ছিল যারা অপবিত্রা, নষ্টা ভ্রষ্টা পথে চলে গিয়েছেন জেনে বা না জেনে, ইহুদি, জায়নিস্ট, ইসকন ইত্যাদির চক্রান্তে, ইবলিসের চক্রান্তে। তাদের শতাব্দী শেষ। আমি সাবধান করে দিচ্ছি, আমাদের নারী নিয়ে আপনাদের কোনো বিধান দিতে হবে না। আমাদের সূরা আন-নিসা নারী সূরা আছে, আমাদের সূরা আত-তাহরিম আছে, সূরা আত-তালাক আছে, আমাদের সূরা মারিয়ামে নারীদের প্রসঙ্গ আছে, আমাদের সূরা আন-নিসা তো আদ্যপান্তই নারী প্রসঙ্গ আছে, সূরা নূরের মধ্যে নারী প্রসঙ্গ আছে, সারা কোরআনেই নারী প্রসঙ্গ। আমাদের কোরআন যথেষ্ট। কোরআনের বিশ্ববিজয়ী, দিগ্বিজয়ী বিধানে এখন চলবে। 2024 পরবর্তী শতাব্দীতে ওই শাহবাগের নারী নাচিয়ে কিছু করতে পারবেন না, ধ্বংস হয়ে যাবেন। বার্তা দিয়ে দিলাম, ইনফরমেশন দিয়ে দিলাম। আকাশের মার আসবে, আরে বাংলাদেশের জমিন কবুল করবে না। 24 পূর্ববর্তী সে বেহায়াপনা, বেলাল্লাপনা কবুল করবে না। এই যে সাভারের মেয়েটা নিজের পিতাকে কিভাবে হত্যা করলো, কিভাবে পিতাকে হত্যা করলো, আর কিভাবে, তার রেকর্ড তো আপনারা সবাই জানেন, মুখেও আসে না এগুলো। ওনারা পশ্চিমা বিশ্ব থেকে আসেন ওই নারী, ওই শেফা টাইপ তৈরি করতে, ঐশী টাইপ, যে নিজের মা নিজের বাবা দুজনকে হত্যা করেছে, ওই টাইপটা তৈরি করতে চাচ্ছেন আপনারা। সেটা চাচ্ছেন, সেটা হবে না ইনশাআল্লাহ। আমরা এখন যা বলবো, মালিকের, শাহানশাহের, রাজাধিরাজের, তার বিশ্ব সংবিধান আল কোরআনের আসমানি 104টি নাজিল হওয়া সংবিধান বা কিছু কম বেশ, সেই সংবিধান মতো, সেই সংবিধানের যেটা সত্য বিধিবিধান দেয়া আছে এবং আল কোরআনে সুরক্ষিত আছে। এখন এই শতাব্দী সেই শতাব্দী শুরু হয়েছে, অযথা সময় নষ্ট করবেন না। সূরা আলে ইমরান, এখানে একজন মহিষী নারীর কথা আছে, তিনি মারিয়াম আলাইহিস সালাম। দেখুন, নারী যখন চেস্ট উইমেন হন, পবিত্রা হন, তিনি তার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে তার কোনো যৌবনের কোনো সম্পর্ক রাখেন না। চেস্ট উইমেন, উনি সুরক্ষার দুর্গে বসবাসকারিনী, একজন অসূর্য স্পর্শা জান্নাতি নারী। আমাদের মুসলিম সমাজের নারীরা, আমাদের মা বোনরা জান্নাতি মা বোন। আর পশ্চিমা এরা জাহান্নামী মহিলা বানিয়ে ফেলেছে, ওদেরকে ইসকন,
জায়নিস্ট, ইহুদি, এরা, তাদের আদর্শে আমাদের চলবে না। ওইসব আদর্শ দ্বারা এখানে প্রচার করবে, আকাশ থেকে গড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। খুব শক্ত কথা বলছি। ওই যে নতুন করে নারী কার্ড, নতুন করে জঙ্গিবাদের কার্ড খেলতে শুরু করেছেন যারা, তওবা করেন, ইস্তেগফার করেন। 2023 হলে এখন এই কথাগুলো বলতাম না, এটা 2024। এই যুগটা বুঝেন নাই এখনো, বুঝুন। কিভাবে আকাশ থেকে মার আসতেছে, কিভাবে জমিনে মিরাকল ঘটনাগুলো ঘটতেছে লক্ষ্য রাখুন। আচ্ছা, সেই চেষ্ট ইমান হযরত মারিয়াম আলাইহিস সালাম, তার একটি সন্তান, তার নাম ঈসা আলাইহিস সালাম, যিনি আজ থেকে এখন 2024, 2025 মানে ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে আজকে 2025 বছর হয়েছে। যেহেতু এই সালগুলো গণনা হয় ওনার জন্মদিন থেকে, এই সালটা খ্রিস্টাব্দ সালটা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে শুরু। এখন 2025 মানে 2025 সাল হয়েছে, বছর হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের। আচ্ছা, তার ব্যাপারে সূরা আলে ইমরানের 46 নম্বর আয়াত, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা ওয়া মিনাস সালিহিন, সেই পবিত্র মায়ের সন্তান, সেই পবিত্র ঈসা, তিনি কথা বলবেন মানব জাতির সাথে ফিল মাহদি, তার দোলনায়, ওয়া কাহলা, এবং তার প্রৌঢ় বয়সী, অর্থাৎ কিশোর বয়স পেরিয়ে এবং বার্ধক্যের আগে কথা বলবেন। তো তিনি আকাশে উঠেছেন তো 33 বছর বয়সে, বৃদ্ধ হননি। তো তিনি বার্ধক্যের আগে, বার্ধক্যের সীমারেখা ঢোকার আগ পর্যন্ত মানব জাতির সাথে কথা বলবেন। তো 33-এ চলে গেলেন, পূর্ণ যৌবনে চলে গেলেন, বার্ধক্য তো আসে নাই। তাহলে বার্ধক্যের আগ পর্যন্ত কথা বলবেন কখন? সেটা এখন আসতেছেন উনি। গোটা পৃথিবী শাসন করবেন 45 বছর। কি দিয়ে? ইয়াকুদুকুম বিকিতাবে রাব্বিকুম, এই কোরআন দিয়ে শাসন করবেন। আপনারা পশ্চিমা নারী নীতি নিয়ে আসছেন, কোরআনিক নারী নীতি চলবে। আমি সাবধান করে দিচ্ছি আল্লাহর পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে। জঙ্গিবাদের মিথ্যা নাটক, নারী নীতির এসব মিথ্যাচার থেকে তওবা করুন, ইস্তেগফার করুন। ঈসা আলাইহিস সালাম আসতেছেন ইনশাআল্লাহ। নারী নীতি আমাদের রাষ্ট্রনীতি। আমরা চেস্ট উইমেন, পবিত্র নারীর সন্তান। বানু উম্মাহাতিন লাম তুদান্নাস ফুজুরুহা, আমরা এমন মায়েদের সন্তান যাদের কোল কখনো অপবিত্র হয়নি। আমার শৈশবে যাদেরকে পেয়েছি কতটা চেষ্ট ছিলেন, অসহ্য স্পর্শা ছিলেন। ব্রিটিশরা যখন এই দেশ দখল শুরু করে, এই নষ্ট জাতি, রথচাইল্ডের লেলিয়ে দেয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইহুদি রথচাইল্ডের লেলিয়ে দেয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি 200 বছর আমাদেরকে নির্যাতন করেছে। তারা যখন মুসলিমদের সাথে যুদ্ধে পরাস্ত হচ্ছিল, নবাব সিরাজের সাথে পরাস্ত হচ্ছিল, বিভিন্ন জায়গায় পরাজিত হচ্ছিল, তখন এই নারীদের নাপাক করার কৌশলে তারা এগিয়ে যায়। তারা এসে এই দেশে পতিতালয় তৈরি করে। সর্বপ্রথম এই ইহুদি রথচাইল্ড ফ্যামিলির, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা এদেশে নারীকে নষ্ট করার, অপবিত্র করার পতিতালয় করা হয়। ব্রিটিশদের কাছে কোনো বাজারের দরখাস্ত দিলে তারা শর্ত দিত, একটা নিষিদ্ধ করলে একটা পতিতালয় দিতে হবে। কেন রে ভাই? এটা তখনকার মুসলিমরা অনেকেই বুঝেন নাই, খেয়াল করেন নাই। খেয়াল করলে জীবন সম্পদ দিয়ে হলে পতিতালয় দেওয়ার কোনো সুযোগ দিত না। কিন্তু তখন আমাদের পতন কাল ছিল, আমাদের সেই পূর্বপুরুষরা বুঝতে পারেনি। তারা নিচের দিকে চেয়ে ভদ্রলোকের মতো এইসব দেখেও না দেখার ভান করেছে, সর্বনাশ করে দিয়েছে। সিনেমা 1905 সালেও সিনেমায় নাচার জন্য একটা নারী মুসলিম সমাজে ধরে থাকুক, হিন্দু সমাজে পাওয়া যায়। 1905 সাল থেকে ধীরে ধীরে ওই নাপাক গুলো ভিতরে ঢুকেছে। আর আমরা এর আগে তো পতিতালয় ওরা ঢুকিয়েছে 1905-এর বহু আগে। 1757 সালে যখন পলাশীর আম্রকাননে আমাদেরকে পরাস্ত করে, ওই সময় থেকে এরা পতিতালয় ঢুকিয়েছে।
ওরা জানে যে নারী হেফাজত মানে রাষ্ট্র হেফাজত। যে নারী হেফাজত, যে রাষ্ট্রের নারী হেফাজত নাই তার রাষ্ট্র হেফাজত নাই। আমরা ওটাকে ভাঙতে পারবো? কথাটা অনেকের বুঝতে যদি কষ্ট হয় তাহলে কতগুলি এক্সাম্পল দেই। ইহুদিদের রাষ্ট্র নাই কেন? আমি আগেও বলেছি কেন রাষ্ট্র নাই। কারণ যত হলিউড, বলিউড, যত সিনেমা, যত নারী নষ্ট করার যত প্রোপাগান্ডা, যত অ্যাড, যত সিস্টেম, সবটার মূলে হলো ইহুদি। তো তুমি নারী হেফাজত করার জন্য তো গৃহ, 10টা গৃহ মিলে তো একটা বাড়ি, 10টা বাড়ি মিলে তো একটা গ্রাম, 10টা গ্রাম মিলে তো একটা ইউনিয়ন, 10টা ইউনিয়ন মিলে তো একটা থানা, 10টা থানা মিলে তো একটা জেলা, 10টা জেলা মিলে তো একটা বিভাগ, কতগুলো বিভাগ মিলে তো একটা রাষ্ট্র। শুরুটা কোত্থেকে? ঘর থেকে। নারীর জন্য ঘর, বুয়ুতে কুন্না, ও নারী তোমাদের ঘর, বুয়ুতে হিন্না, নারীদের ঘর, মিন বাইতিহা, নারীর ঘর। সারা কোরআনে অধিকাংশ জায়গাতেই ঘরকে সম্পৃক্ত করা হয়েছে নারীর সাথে। তো নারীর জন্য তো রাষ্ট্র। ইহুদি জাতি যেহেতু নারী নষ্ট করে দিয়েছে, ঘর ছাড়া করে দিয়েছে, তাদের রাষ্ট্র নাই। যেই রাষ্ট্র আছে এই দশকে শেষ হয়ে যাবে, সেটা ধ্বংস হয়ে যাবে। এটা একটা থিওরি দিলাম, রাষ্ট্রবিজ্ঞান দিলাম, যে রাষ্ট্রবিজ্ঞানে এখন বিশ্ব চলবে, চলতে হবে, চলতে হবে। আল্লাহর উপরে ভরসা করে বলছি, আমরা চালাবো, রুখতে পারবে না কেউ। এই ক্ষমতা কারো নাই। আমাদের নারী নিয়ে তোমাদের নারী নষ্ট করে সেরে এখন আমাদের নারী নষ্ট করতে এসছে। বিশ্বস্ত সূত্রে শুনেছি আমেরিকান সৈনিকদের মধ্যে মুসলিম দেশ আক্রমণ করার সময় মুসলিমা সচ্চরিত্রা, অসহ্য স্পর্শা, চেস্ট উইমেন, পবিত্র নারী, এসব নারীরা কত মায়াবী, এইসব নারীদেরকে ধর্ষণ করার উৎসাহ দেওয়া হয় যাতে তারা এই লোভে মুসলিম দেশ আক্রমণ করে। মুসলিম নারীরাই তো টার্গেট, নারীরাই তো আমাদের রাষ্ট্র, আমাদের মায়েরা আমাদের রাষ্ট্র। মাদেরকে স্কার্ফ দিয়ে, বোরকা দিয়ে, জিলবাব দিয়ে, শালীন ড্রেসে হেফাজত করলাম মানে বাংলাদেশকে হেফাজত করলাম। নারী হেফাজত করলাম না মানে বাংলাদেশ অরক্ষিত। আজকে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে টানাটানি কখন শুরু হয়েছে? যখন স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, সর্বত্র বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, পশ্চিমা রাষ্ট্র ধ্বংসকারী কালচার। পশ্চিমারা আমাদের শত্রু, ওরা এসছে নারী নষ্ট করে রাষ্ট্র দখল করার জন্য। 1757 সালে ওই প্রক্রিয়া আমাদের ওই গসিটি বেগম, তুমি বাংলার নারী, মুসলিমা নারী, তার সাথে সেই ক্লাইভের দহরম মহরম, সেই জগৎ শেঠের ওই যে সেই শত্রুদের দহরম মহরম, ওই তো আমরা শেষ হয়েছি। সেই গসিটি বেগম, আবার সেই গসিটি বেগম বানাবার ফর্মুলা নিয়ে এসছো। তোমরা তো জানো সেই ইতিহাস, যে এই বাংলাদেশ সহ মুসলিম জাতিটাকে ধ্বংস করতে হলে তার নারীদেরকে গসিটি বেগম বানাতে হবে, তাহলে আমরা সাকসেসফুল। নারী নীতি নিয়ে যেগুলো কথা বলছে, নষ্টা বানাবার, যৌনকর্মীর কথা বলছে, সবগুলো বাংলাদেশের 1 নম্বর শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু, বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু, বাংলাদেশের প্রতিটি ঘরের পরিবারের শত্রু। রুখে দেওয়া হবে তোমাদেরকে ইনশাআল্লাহ। নারী নীতি নিয়ে আসছে, নারী বন্ধু মানে রাষ্ট্রের শত্রু হয়ে, নারীর শত্রু হয়ে। এই সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা মারিয়ামের কত প্রশংসা করেছেন। মারিয়াম কি ওই নষ্টাভ্রষ্টা যৌনকর্মী? আমি বাগি না। আরবিতে যেটা ব বলে, বাংলা ম লাগালে সে কথাটা হয় নষ্টা নারী। অলাম আকু বাগি, আমি বাগি না। সূরা মারিয়ামের আয়াত। কোন মুসলিমা নারী বাগি হবে না। সাব কথা মানবেন না? মানতে হবে, মানতে বাধ্য হবেন। আকাশ বাধ্য করবে আপনাকে। উল্টো চিন্তা নিয়ে এখন এখানে কোনো কথা বলার কোনো সুযোগ নেই। এটা 2024 পরবর্তী সাল ঘোষণা করে দিয়েছি। এখন মুসলিম পরাশক্তি আমরা, 57 দেশ মিলে একটা মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হয়েছে। মুসলিমদের পারিবারিক নীতি চলবে, রাষ্ট্র রক্ষার পারিবারিক নীতি চলবে।
রাষ্ট্রের সার্বভৌমত্ব, স্বাধীনতা, নিরাপত্তা, উন্নয়ন, রক্ষার যে নারী নীতি আছে সেটা চলবে, সেটা কোরআনিক নীতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্ররা অর্ধ পৃথিবী যে নারী নীতি নিয়ে জয় করেছিলেন, সেই নারী নীতি দিয়ে বাকি অর্ধ পৃথিবী এখন জয় করতে রেডি হচ্ছে। জয় করব, রোকাতে পারবে না, শক্তিশালী রুখিয়ে দিও। অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তক্তে বসি, সেই অর্ধ পৃথিবী ওই অসহ্য স্পর্শা নারী, শ্রেষ্ঠ ইমান পবিত্র নারী আমরা তৈরি করেছিলাম। আল্লাহ আমাদেরকে অর্ধ পৃথিবী পুরস্কার দিয়েছেন। এই জন্য নারীর সূরা, সূরা নিসার 54 নম্বর আয়াত, ও আতাইনাহুম মুলকান আযীমা, ইব্রাহিম পরিবারের এই মুসলিম জাতিকে, মুসলিম উম্মাহকে আমি বিশাল সাম্রাজ্য দিয়েছি। সুলাইমানকে দিয়েছি, দাউদকে দিয়েছি, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছি। এই আয়াতটি 54 নম্বর আয়াত সূরা নিসার। নারী সূরা, নারী নীতির সূরা, নারী উন্নয়নের সূরা, নারী স্বাধীনতার সূরা, নারী মুক্তির সূরা, নারীর সার্বিক অধিকার দেওয়ার সূরা, নারীকে পরিবারের রানী, সমাজ রানী বানাবার সূরা, নারীকে মর্যাদার, সম্মানের উচ্ছ্বাসনে আসীন করার সূরা, নারীকে এই পৃথিবীতে সাকসেসফুল, আগামী পৃথিবীতে হেয়ার আফটারে জান্নাতের রানী হিসেবে তৈরি করার এই নারী নীতির সূরাতেই মুলকে আজিম বলা হয়েছে। নারী নীতির সূরা, সূরার নিসার মধ্যে মুলকে আজিমের গল্প, বিশাল সাম্রাজ্যের গল্প কেন করেছেন আল্লাহ তাআলা? এই জন্যই করেছেন, নারীর নীতিটা আমার এই সূরার নীতি হিসাবে গ্রহণ করো, মুলকে আজিম দিয়ে দেব। অতীতে দিয়েছি, এখনো দেব। ইমাম মাহদী কোন নারী নীতি নিয়ে 7 মহাদেশ দখল করবেন? এই সূরার নিসার নারী নীতি নিয়ে। ঈসা আলাইহিস সালাম, যিনি তার বয়সে 33 পরবর্তী বার্ধক্যের আগ পর্যন্ত কথা বলতে থাকবেন, আয়াতেই আছে। সেটা কোন কোন নারী নীতি নিয়ে বিশ্ব শাসন করবেন? এই কোরআনিক নারী নীতি দিয়ে। শয়তানি করতে এসছেন, আমাদেরকে বুঝাচ্ছেন তোমাদের নারীরা খুব দুঃখে আছে। আমার নারী গিয়েছে, আমার নিজের আপন নানি, আমার মায়ের মা, 2 একর জমি তার নামে, বলেছে যে রেজিস্ট্রি অফিসে গিয়ে শুধু একটা টিপ দিয়ে আসো। বলে ওই তোমার 2 একরের চেয়ে আমাকে আল্লাহ যে একটা সম্মান দিয়েছেন এই পরিবারের রানী, আমি ইমোশনাল ওয়ার্ল্ডের রানী, আমি তোমাদের ভালোবাসার রানী, ওইটা আমার এনাফ। আমার ওই রেজিস্ট্রি অফিসে বেটা মানুষগুলির সামনে গিয়ে আমার টিপ দেওয়ার চেয়ে আমার এই সাম্রাজ্যই রক্ষা করা আমার উত্তম। আমার ওই নানির 7 ছেলে, সেই 7 ছেলেই বড় বড় আলেম, সেই 7 ছেলের এক ছেলেই স্বাধীন বাংলাদেশের বাইতুল মুকাররমের প্রথম খতিব। ওনার 3 মেয়ে, সেই এক মেয়ের সন্তান আমি কাজী ইব্রাহিম। আমার মা অসহ্য স্পর্শা মা, পবিত্রা মা, রাত 1:30টায় জাগলে সকাল 8টা পর্যন্ত কোরআন, তাহাজ্জুদ, ইশরাক, সালাত ও দোয়া নিয়ে থাকতেন, চোখে দেখেছি। নারী নীতি নিয়ে এসছেন এখানে, চলে যান। এখানে আপনাদের নারীর নীতি নষ্টাভষ্টা করার, নারীদের ধ্বংস করে দেশ দখল করার জন্য এসছেন সাম্রাজ্যবাদীরা, পলাশির ষড়যন্ত্রকারীরা, ক্লাইভের দালালরা, ইস্ট ইন্ডিয়া রথশাইল্ডের দালালরা। এখন এসেছিস নারী নীতি নিয়ে আমার বাংলাদেশ দখল করার জন্য। রেডি আছে আমাদের এই বাংলা মায়ের দামাল ছেলেরা, রেডি আছে তোদের মোকাবেলা করার জন্য। নারী নীতি যে রাষ্ট্রনীতি, নারী রক্ষা যে রাষ্ট্র রক্ষা। সূরা ইউসুফে নজর বুলান, ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা পরীক্ষায় পাশ করেছে, আল্লাহ তার হাতে গোটা মিশর সাম্রাজ্য তুলে দিয়েছেন। তাকে বলা হয়েছে ইন্নাকাল ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন, সূরা ইউসুফ 54 নম্বর আয়াত। হে ইউসুফ, এটা নারী কাহিনী। নারী জুলাইখাকে নিয়ে সাংবাদিক সম্মেলন হয়েছে। বাদশার কাছে ক্লিয়ার যে হ্যাঁ, ইউসুফ তো পবিত্র, ইউসুফ জুলাইখাকে নষ্ট করেনি। ক্লিয়ারেন্স পাওয়ার পরে রাজা বলেছে ইন্নাকাল ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন, আল্লাহ তাকে দিয়ে ঘোষণা দিয়েছেন তুমি আজকে আমার কাছে মাকিন, মর্যাদাবান, শক্তিশালী, আমিন, তুমি বিশ্বস্ত। আর অমনি ইউসুফ বললেন ঠিক আছে, তাহলে
আমি যেহেতু জলাইখা পরীক্ষায় পাশ করেছি, আমাকে ভূমি দিয়ে দাও। ভূমি তো জলাইখা ভূমির চেয়ে মিশর ভূমি তো আরো 2 নম্বর, ওটা হলো ফার্স্ট, এটা সেকেন্ড। তো বড়টা যখন পাশ করেছি সেটা দিয়ে দাও। কলা জাআলনি আলা খাজাইনিল আরদ, তোমার মিশর ভূমির যত ধনরত্ন ভান্ডার আছে সব আমার হাতে তুলে দাও। ইন্নী হাফিজুন আলিম, আমি হেফাজতকারী। আমি যে নারী হেফাজত করতে পেরেছি, আমি তোমার এই মিশর ভূমি হেফাজত করতে পারবো।